আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। ওগো সেই অপরূপ রূপের আলো আজও মনে জলে গো, আর সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়, ওগো সেই অপরূপ রূপের আলো আজও মনে জলে গো, সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। আচ্ছা, বুড়ো হয়ে গেলে মরতে চায় না বাঁচতে চায়? এই মিডিয়া যারা এদের জ্ঞান আলাদা, এরা জন লোক, তাদের বুদ্ধি বেশি। বুড়ো হয়ে গেলে বুদ্ধি কমে যায়, সেই জন্য আল্লাহ বলতে আমি জনের ভালোবাসি, কারণ ওদের বুদ্ধি ভালো, ওদের কোমর ভালো, ওদের রুকু সেজদা করবে ভালো। এই জন্য বুড়োদের আমল বেশি আল্লাহ পছন্দ করে না জওয়ানদের। জওয়ানদের তাহলে জওয়ান যে কজন আছি আমরা একটু জোরে উত্তর দেই। বুদ্ধি বেশি কার? জোরে বলে জওয়ানদের। আচ্ছা, কোন কথা বলতে বলতে এখানে আসলাম? কি বলতে বলতে জওয়ানদের বুদ্ধির কথা বললাম, এখানে আসলাম বলেন? ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। এই যে গজলটা বলছিলাম আলাস্তাবি রাব্বুকুম, আমার আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করলেন ক্বালু বালা, আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা দিয়ে কমপ্লিট করে এসেছি, আল্লাহ পাকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখাচোখি হৃদয়ে বিনিময়। ও কলিজা টুকরা মায়েরা, আমি বলতে বলতে এ জায়গায় থেকে অন্য দিকে গিয়েছি। আমি বলছিলাম বুড়ো হলেও মরতে চায় না, বুড়োরাও বাঁচতে চায়। এজন্য আমি এই কথা বলেছি, কারণ বুড়ো হয়ে গেল আমরা দুনিয়ায় বাঁচতে চাই। আমরা মানুষ নামের তরি, এই দুনিয়ার উপরে চলাফেরা করি, কিন্তু আমরা কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আমরা মরতে না চাইলে মরতে হবে। তাই কত সুন্দর ছন্দ দেখেন, এই তরি আমার ডুবু ডুবু, এই আমরা মানুষ নামক তরি, আমরা বুড়ো হয়ে গেছি, ডুবো ডুবো মানে মরবো মরবো ভাব, কিন্তু মরতে চাই? মরতে চাই না। তাই বলছে তরি আমার ডুবু ডুবু, আমি হাল ছাড়িনি এখন তবু, তরি আমার ডুবু ডুবু, আমি হাল ছাড়িনি এখন তবু, ভিড়াও আমার তরি খানি ওগো তোমার প্রেমের কুলে, সেই অপরূপ রূপের আলো। কার রূপের আলো? আসলে 12টার সময় আওয়াজ শুনলি আর মানুষ কিছু মনে থাকে? এখন শুধু আওয়াজ হচ্ছে ভাত ভাত খাবো। আল্লাহর রূপ আমরা সবাই দেখেছি না দেখিনি?
মনে নেই হয়তো, অনেক আগেকার কথা তো। তাই বলছে সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে গো, আর সেই সুমধুর স্মৃতির দোলায় ও গো আমার হৃদয়ে দোলে গো। তাই আসবে কিনা দয়া করে আমার কুঁড়ে ঘরেতে, তাই আসবে কিনা দয়া করে আমার কুঁড়ে ঘরে, আর তোমার রূপে আলোয় মনে আধার আলো করে যে সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আর নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়। বেটা তার বাপের ভালোবাসে বেশি না আল্লাহ তার বান্দার ভালোবাসে বেশি? বলেন বলেন। তার বাপের পুরো মিথ্যা কথা। আল্লাহ ভালোবাসে তার বান্দার, বাপ যত বেটার ভালোবাসে আল্লাহ তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ওই বেটাটার ভালোবাসে, ওই বাপের বেটার। যদি বলেন প্রমাণ, প্রমাণ হলো আপনার ছেলে যদি 5 বার চুরি করে, 6 বার ডাকাতি করে ধরা পড়ে, 3 বার নেড়া হয়, 4 বার যদি মদ খায়, গ্রামের লোক যদি অত্যাচার করে, আপনার বলে যে তোর ছেলে এরকম করছে, আপনি রেগে গিয়ে বাইরে বার করে দিচ্ছেন, অন্য জায়গা তাড়িয়ে দিচ্ছেন, আবার কোন কোন বাপ তেজ্যপুত্র করে দিচ্ছে। আচ্ছা, আল্লাহর এতগুলো বান্দা, সারা দুনিয়ায় কত মানুষ কত রকম কত অত্যাচার করছে, আল্লাহ সব সহ্য করছে, আল্লাহ কারো তাড়িয়ে দিয়েছে? জোরে বলেন। আমি যে আমার ছেলেটাকে তাড়িয়ে দিলাম, আমার কাছে অন্যায় দেখা আছে 10টা, কিন্তু আমার ছেলের অন্যায় আল্লাহর চোখে ধরা আছে 100। আছে না? তাহলে আল্লাহ 100 অন্যায় দেখার পরও আল্লাহ তার হাত পা ফেলে দেয়নি, আল্লাহ তার জবান বন্ধ করে দেয়নি, আমার আল্লাহ তার বন্ধ করে দেয়নি। আল্লাহ বলছে বান্দা আমি তোর দিকে তাকিয়ে আছি, তুই এত অন্যায় করার পরে তোর বাঁচিয়ে রেখেছি শুধু একটাই কারণে, তোর বেগুনাহ মাসুম করে দেব বলে। তাই আল্লাহ বলে বান্দারে অন্যায় করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, পাপ করেছিস চলে আয়, আন্ডারপ্যান্ট পরেছিস চলে আয়, জাইয়া পরে ঘুরেছিস চলে আয়। আমি আল্লাহ পাক সবকিছু শুনেছি, সবকিছু দেখেছি। যে তোর আন্ডারপ্যান্ট পরিয়ে ঘুরিয়েছে, যে তোর জাইয়া পরে ঘুরিয়েছে, তার নাম ইবলিস। যে তোর নামাজ পড়তে দেয়নি, যে তোর রোজা রাখতে দেয়নি, যে তোর সুন্দর পরিবেশের সঙ্গে চলতে দেয়নি, এই বেঈমানের দোষ দিয়ে আমার বাড়ি আয়, আমার কাছে বল আল্লাহ আমি কিছু করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি কোনো অন্যায় করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি জীবনে এই সমস্ত অন্যায় করতাম না, এই বেঈমানে করিয়েছে। আল্লাহ গো আর আমি কোনোদিন করব না, আল্লাহ আমায় মাফ করে দিন, আমায় ক্ষমা করে দিন। আল্লাহ বলে বান্দারে ওই পাপের ভয়ে গুনার ভয়ে যখন আমার বাড়ি আসবি, আমি এত বড় রহমান রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিলাম আমি আমার রহমত থেকে বঞ্চিত করব না। আমি আল্লাহ পাক তোর বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের শেষ কথাটা বলে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আপনার বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, আপনার গিন্নির বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, আপনার ছেলেমেয়ের বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। শুধু নিজে
ভালো হলে হবে না, নিজে বাঁচলে হবে না। ওয়া আহলিন নার, আপনার স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে হবে, আপনার বাপকে বলতে হবে, আপনার মাকে বলতে হবে। হেদায়েত দেবেন আমার আল্লাহ, বলা বন্ধ করলে হবে না। আপনার গিন্নি বিপর্দায় চলে, আপনার বলতে হবে। আপনার গিন্নি উল্টো পাল্টা কাজ করে, আপনার বলতে হবে। আপনার মেয়ে উল্টো পাল্টা করে, আপনার বলতে হবে। কারণ আপনার গিন্নির আর আপনার মেয়ের দায়িত্ব গ্রামের লোকের না, আল্লাহ পাক আপনার দায়িত্ব দিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর কেউ এসে সোজা করে দিয়ে যেতে পারবে না রে সোনার ভাই। আমি যদি নিজে নিজে না সোজা হয়ে যাই, সোজা করে দিয়ে যদি কেউ পারবে, তাহলে সোজা হতে হবে কার? নিজে নিজে সোজা হতে হবে। তাহলে আমরা যারা বাঁকা আছি সোজা হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় সোজা হয়ে যাবো, সবাই সোজা হয়ে যাবো ইনশাআল্লাহ। সোজা হওয়ার তাকবীর দেন, নারে তাকবীর। ভালো হওয়ার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আগেকার পুরানো আওয়াজ একটাও পেলনি, কি ব্যাপার বলুন দেখি? একটু জোরে বলেন, একটু জোরে তাকবীরটা দেন না, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল কোরআনের আলো। আল্লাহ আমাদের কবুল করুক। সামনে ভোট তো গলা চেপে রাখছে, ওখানে ব্যয় করতে হবে, ভোটে হাঁটতে হবে। হ্যাঁ, ভোটে যে আমরা হাঁকবো তাতে প্রত্যেক হাঁকে সওয়াব কাটা করে, কোনো সওয়াব হবে না। আর এখানে তাকবীর দিলে সওয়াব আছে না, সেই জন্য চেপে চেপে রাখবেন না। ও যখন যেটা হবে তখন দেখা যাবে। একবার জোরে আল্লাহু আকবার বলেন দেখি, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আল্লাহ, এইবার হয়েছে। আল্লাহ কবুল করেন। অনেক কষ্ট করে একটা আল্লাহ বলেন জোরে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। কুলু সূরা জানা আছে কারোর? কুলু সূরা জানেন তো? এই সূরাটা 3 বার পড়বেন প্রত্যেকদিন। কবার পড়বেন? 3 বার। কিসের সূরা? কুলু সূরা না, ওটা কুলু বলে, আমরা তাই কুলু বলি। ওর নাম সূরা ইখলাস। ওর নাম কি? সূরা ইখলাস। এই ইখলাসটা 3 বার পড়বেন। শেষে বেলা বলে দিচ্ছে আমার মায়েদের, গুনাহ তো যা হয়ে গেছে গেছে, গুনার পাহাড়, তবে আমার আল্লাহর কাছে ও গুনাহ ফুনা কিচ্ছু না, গুনার পাহাড় পাহাড় কিচ্ছু না। যদি আল্লাহ একবার ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়, ও পাহাড়টা আর সব শুধু বলবে মাফ হয়ে যায়, তোমার সঙ্গে মাফ হয়ে যায়। তাহলে যিনি গুনার পাহাড় সেকেন্ডে মাফ করে দিতে পারেন, সেই রবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যখন মরে যাব, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ঠিক কাজে কাজ ঠুকে মরে যায়, হার্ট অ্যাটাকে মরে যায়, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন তুলবে, আমরা আরবি বলবো না বাংলা বলবো? বাবজি ঠিক বলেছে, আরবি থেকে বলতে হবে। তাহলে আমরা তো আরবি কেউ জানি না, আরবি এমনিতেও জানি না, দেখে পড়তেও পারি না, আর কবরে গিয়ে আরবি আমরা বলতে পারবো কি? পারবো না। তাহলে যিনি আমাদের জবানটা আরবি করে দেবেন তার নাম কি? তার নাম কি? আল্লাহ। বলেন কি নাম? আল্লাহ। তাহলে যিনি আমাদের বাংলা জবান পরিবর্তন করে আরবি জবান করে দেবেন, সেই রবের সঙ্গে প্রচন্ড মিল মহব্বত ভালোবাসা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারণ এজন্য সম্পর্ক রাখতে হবে, আমাদের বাংলা জবানটা তিনি আরবি করে দেবেন। কোনো ভয় নেই। এই জানে দুনিয়া যেরকম বলছি, ওখানে গেলি ওইরকম ডাকলি সঙ্গে সঙ্গে যে বলো রাদিতু বিল্লাহি রাব্বা, বুঝতে পারছি না বাবা, পিছিয়ে শিখেছি, বুঝতে পারছি না। এই মারবে না, মারবে না, তোর বলছি কি? তুই বলছিস কি রে? ওয়াবিল ইসলাম আদিনা, না ভ্যান চালা, তুমি গরিব মানুষ ভ্যান চালা, এসব কোনো কথা চলবে? ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, বল কি বলছি বল। আমি সঙ্গে সঙ্গে দাঁত থামা গুলো হয়ে যাবে।
এরা দুজন মিলিয়ে যাবে আর দুটো ফেরেশতা মুখ খুললে চলে আসবে দুই মাথায়, একজন পার ধারে একজন মাথার ধারে। আমার কলিজার টুকরা ভাই, এই জন্য আল্লাহ পাক আমাদের জবান আরবি করে দেবেন, আল্লাহর কসম। সেই যিনি আরবি করে দেবেন জবান, সেই রবের সঙ্গে প্রত্যেকদিন সম্পর্ক রাখবো কভার করে 5 বার রব আমাদের ডাকতে চলে আয়। আমরা ইচ্ছাকৃত ভাবে যাই না। সম্পর্ক যদি না রাখেন কথা আরবিতে বলতে পারবেন না। শুধু বলুন আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার ভীষণ মারির দরকার আছে বাপ, তুমি আমার আপ ভাব থেকে বুঝতে পারছো আমি কি জিনিস এসে হাজির হয়েছি, মারবে না মারবে না। সেই জন্য ইনশাআল্লাহ সবাই পরিবর্তন হয়ে যাব। আজ থেকে শপথ করি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরসে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এই মাহফিল চালাতে হবে, ময়মুর গ্রুপা সবরসানি করতে হবে। এই গত দিনে আজকের কথারে উনি কালকে একটা জলসায় গিয়েছিলাম, কম করে 5 থেকে 7,000 লোক। সে অবস্থা বলা যাবে না। বাটরা রহমানিয়া মাদ্রাসার জলসা 8 থেকে 9 লক্ষ টাকা মতো কালেকশন করে দিয়েছি, বুঝলেন। আমাদের এই বর্ধমানের মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন, চেনেন বর্ধমানের মাওলানা ইয়াসিন সাহেব, নাম শুনেননি? ওই যে মোবাইলে ঝগড়া করে সব, ওই মাওলানা ইয়াসিন ভাইরও দেখা যায় যে ওই সমস্ত বাদ প্রতিবাদ উনিও করেন। তারপরে সেই একবার সেই মুর্শিদাবাদে বসার কথা, এখানে বসার কথা, ওখানে বসার কথা মোবাইলে দিয়েছিল না। সেই ভাই মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন বাটরা মাদ্রাসা। প্রচুর লোকজন, তাদের আওয়াজ কি, গর্জন কি, তাকবীর দিতে বলছি তো বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, হ্যাঁ। আর আপনাদের তাকবীর দিতে বলছি চুপচাপ মেরে বসে আছে। আমারই পরে ভাই মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন, হ্যাঁ। তো আজকের এই জলসায় যা লোক, এই সব মিলিয়ে মানে 1000 খানা খাবে, আপনাদের মিলিয়ে আর মা বোনদের মিলিয়ে। কোন দিন 10,000, 15,000, 12,000, আবার কোন দিন 1 লাখ, কোন দিন 1.5 লাখ। আপনাদের বিশ্বাস হয় 1 লাখ লোক এই 30 চৈত্র যাবেন এই সামনে, সব সময় দেখবেন 1 লাখ মেয়ে ছেলে বেটা ছেলে 1 লাখ। কোথায় বলেন? এই মেরিগঞ্জে একটা জলসা, মেরিগঞ্জ 22 চৈত্র, তো সারা রাত দিন এত লোক, আপনি পাগল হয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনার বড় মাপের জলসার ভিতরে একটা জলসায় ঢোলা মাদার পাড়া ফকির সাহেবের জলসা, আর আমাদের ফুরফুরার জলসা তো আর বড় জলসা। সকালে দেখছি যেরকম লোক, সন্ধ্যায় দেখছি সেরকম লোক, 12টায় যাচ্ছি সেরকম, রাত 2টায় যাচ্ছি সেরকম, সব সময় জাম। আর আমরা অনেকে ভাবি যে ফুরফুরার লোক আর হয় না, এটা কিন্তু বাজে কথা। যত দিন যাচ্ছে তত ফুরফুরার লোক বাড়ছে, এই বাড়ছে না, কারণ আমরা ওইগুলো দেখি যে ফুরফুরার লোক কি কমে গেল। ও বা দেখছি লোক কি দেখবি গাড়ি ভর্তি, যে মাঠে গাড়ি ছিল সে মাঠে গাড়ি ভর্তি, যে মাঠে ফাঁকা ছিল সে মাঠ গাড়ি ভর্তি। উজ্জ্বল থেকে হেঁটে দরবার পর্যন্ত যেতে গিয়ে খালকাম চলে যাচ্ছে। মাঝে মাঝে জন ছেলেরা বসে পড়ছে, বলছে ভাই ছলা মুড়ি দে 10 টাকা, বলে এরকম হাঁটে ঘুরে চুকে বলছে তুই করতে আস, বলছে 3 বার হেঁটে গিয়ে আর পা ওঠে না, সেজন্য ফুরফুরার লোক বাড়ছে না কমছে। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, দাদা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ, দাদা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ, মেজ হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, সেজ হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, বড় হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, ছোট হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না। এনারা ছিলেন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। আল্লাহ পাক এনাদের মোজাদ্দেদ করেননি, মোজাদ্দেদ করে পাঠিয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই মোজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলা, এটা ওই হাকাতে করে গোড়ামি করে পার্টি করে লোক ডেকে এক জায়গায় করে মাওলানা টাইটেল পাস করে ভোট নিয়ে মোজাদ্দেদ হওয়া যায় না। আল্লাহ পাক যারে মোজাদ্দেদ করে পাঠান তিনি মোজাদ্দেদ হন। দাদা হুজুর পীর কেবলা পার্টি করে লাঠি করে লোক ডেকে ভোট নিয়ে আল্লাহর কসম মোজাদ্দেদ হননি। দাদা হুজুর পীর কেবলাকে মোজাদ্দেদ জামান করে পাঠিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বল। এই মুজাদ্দিদ জামানের সিলসিলাটা এটা কবুলিয়াতের সিলসিলা। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। তার কারণ
দাদা হুজুর পীর কেবলা তো এই পার্টিটা করেন। আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলতে বলে গেছেন কোরআন আর হাদিসের অনুযায়ী। তাহলে আল্লাহর হুকুমের দাওয়াত তিনি দিয়ে গেছিলেন বলে আজকে পশ্চিম বাংলায় জেলায় জেলায় মাদ্রাসা, জেলায় জেলায় মসজিদ দাদা হুজুর পীর কেবলা গঠন করে গেছেন, মক্তব মাদ্রাসা। এই কাজগুলো কি কোরআন হাদিসে আছে না নাই? তাহলে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। সুতরাং দাদা হুজুরের বংশধর, দাদা হুজুরের নাতিপোতা বহুত অন্যায় করবে, এই বলে আমরা দাদা হুজুরকে অস্বীকার করতে পারি না। নূহ নবীর বেটা যদি নূহ নবীকে অস্বীকার করে তো আমরা কি বলতে পারি? মূর্খর মতো। আমরা কি বলতে পারি? মূর্খর মতো যে নূহ নবীর মানি না, তার বেটা তার মানে না, আমরা তার মানি না। তো গাঁজাখুরি কথাবার্তা। তার বেটা তার না মানতে পারে, আমরা নূহ নবীকে নবী মানি। আদম নবীর বেটা আদম নবীকে না মানতে পারে, আমরা সবাই আদম নবীকে নবী মানি। আমাদের আদি পিতা মানি। আমাদের নবীর চাচা আবু তালিব আমাদের নবীকে না মানতে পারে, কিন্তু আমরা আমাদের নবীকে মানি না, মানি 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 মানি। হিসাব করে চলবেন, ফুরফুরা ফুরফুরা থাকবে কিয়ামত পর্যন্ত। ও কে নাতি ছটকে গেল, কে পোতা ছটকে গেল, সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুজাদ্দিদ জামান করেছেন আমার আল্লাহ, পাটি করে লাঠি করে ভোট নিয়ে মুজাদ্দিদ জামান হওয়া যায় না। মুজাদ্দিদ জামান আল্লাহ করে যারে পাঠান তিনিই মুজাদ্দিদ হন। তাই সিলসিলা চলবে কতদিন? সূর্য আসমানে উঠবে, চন্দ্র উঠবে, যতদিন আল্লাহ পাকের মুজাদ্দিদ জামানের সিলসিলা আল্লাহ পাকের দুনিয়ায় চলবে ততদিন। জোরে বলুন, আরো চিল্লে বলে নারায়ে তাকবীর। এবার আমি দোয়া করে বিদায় লব। এই বিরিয়ানি আছে কি? বিরিয়ানি নাকি খিচুড়ি আছে? খিচুড়ি অরিজিনাল বিরিয়ানি, অরিজিনাল বিরিয়ানি নাকি আছে? আজগার ভাই বলছে অরিজিনাল বিরিয়ানি আছে। আল্লাহ পাক কবুল করেন। বিরিয়ানি চালে না দেশি চাল? 100 টাকা কিলো চাল মানে অরিজিনাল বিরিয়ানি। আল্লাহ পাক আমাদের এই বিরিয়ানি দুটো করে খাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কারণ এজন্য বলছি এই বেহেশতের বাগানে বিরিয়ানি আবার সবার পেটে পড়ে না। শয়তান কিছু লোকের ডেকে লেগে তুই একটা বাজে লোক, তুই বিরিয়ানি খেলি তোর পেটের রোগ ফোগ সেরে যাবে, চল বাড়ি চল, এও বিরিয়ানি সেও বিরিয়ানি। শোনেন, কুরবানির গোশের স্বাদ আলাদা, রমজান মাসে ইফতারির স্বাদ আলাদা, ঈদের দিন সকালের পায়েসের স্বাদ আলাদা, আর রমজান মাসে ইফতারের সময় ছোলা মুড়ির স্বাদ আলাদা, আর এই বেহেশতের বাগানের তাবারকের স্বাদ আলাদা, ফুরফুরার দরবারে তাবারকের স্বাদ আলাদা, আজমির শরীফের তাবারকের স্বাদ আলাদা। গোমরামি করার জায়গা না, এতে বরকত আছে। এই বেহেশতের বাগানে এই বিরিয়ানি স্বাদ যা আমি নবীর মেম্বারে বলতে, আপনি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসেন, এ স্বাদ পাওয়া যাবে না। কারণ এটা ফেরেশতাদের মজলিসের বিরিয়ানি। আল্লাহর কসম কিতাবে আছে, যেখানে হাদিস করেন আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন যে আমার বান্দাদের ঘিরে রাখতরা, ওরা বান্দারা কি করছে দেখ না। এই তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হাদিসের কথা কোরআনের কথা ওরা বলছে, এরা খুশিতে বাগবাগ হয়ে তাকবীর দিচ্ছে। ফেরেশতারা তোমরা যাও, আর আমি আল্লাহ এদের গুনাহ খাতা maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলে। তাই সামনে বছর বিরিয়ানি হবে, সামনে বছর আবার এখানে তাবারক হবে, আমরা বেঁচে থাকলে আবার কোরআনের মাহফিল হবে। সব বলবে, এক ধাতে বলবে, এখন বহুত বাকি। আমি একটা লোকের কাছে দাবি করব, এই বনক গ্রামের লোক, এরা প্রচুর কালেকশন দেয়, প্রচুর চাঁদা দেয়, একা একটা গরু কেউ দিতে পারবে? এই একটা গরু দিতে হবে, সামনে বছর ওই গরুটা জবাই করে বিরিয়ানি করা হবে। আছে সেরকম লোক, বাড়ির গরু দেবেন, 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, মাস 2-3 খাওয়াবেন, খেয়ে ঢোল হয়ে যাবে, জলসার দিন ফেলে দেবে। কি ফেলেছো গো? না ঢোল ফেলি। ও দেখাচ্ছে একটুখানি লোক, কিন্তু বিরাট বড় লোক। কি আজকাল ঠেলা, একা একটা গরু দেবেন। কালকে বলছিল না 8-9 লক্ষ টাকা উঠেছে, বলছে হুজুর আমি 50,000। আচ্ছা, এই কথাগুলো যদি মিথ্যা হয়, ওরা এখন লাইভে আছে, আচ্ছা সকালে তো মাল পেয়ে যাবে, সকালবেলা সব ছেড়ে দেবে।
তাহলে ওই জয়নগর থানা বাঁটরা মাদ্রাসায় ওই মাদ্রাসা আমি পড়াশোনা করতাম বুঝলেন। ওস্তাদ হুজুর গণেরা সব স্টেজে বসে আছে, বিভিন্ন জায়গার মুহাদ্দিস গণেরা এসেছেন। বাঁটরা মাদ্রাসা ঐতিহাসিক জলসা, যেখানে 3 দিন একটা দোকান থাকে, 3 দিন জলসা হয়ে গেলে 3 দিন মধ্যে দোকান থাকে। দোকান এত আসে গুছাতে গুছাতে 3 দিন লেগে যায়। ওই গোসলের সময় মাইয়েত কাঁদে হায়রে আস্তে আস্তে গোসল করা জানে রে ভাই, আমি মৌতের সময় আজরাইলের কবলে পড়িয়া স্বর্গ শরীর গিয়াছে আমার ছিড়িয়া, তাই আস্তে আস্তে করাও গোসল দিলাম আমি বলিয়া। 4 জনার কাঁধে উঠিয়া আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া চির জন্মের মতো বিদায় নিয়ে যাইব আমি চলিয়া। ওই কবরে 2 দিক হইতে 2 জন নামিয়া চির জন্মের মতো রাইখা দেবে উত্তর দক্ষিণ করিয়া। ওই কবরে শুইয়া মাইয়েত কাঁদে হায়রে ইয়া কায়ামার রাইখা দিয়া যেও না ওমর জানের ভাই। আমার কলিজার টুকরা ভাই, কবরে যখন আপনার শোয়ানো হবে আপনি সব বুঝতে পারবেন, কিন্তু করার কিছু থাকবে না। যদি আপনার ঈমান থাকে, আমল থাকে আর দান থাকে, এরাই আপনার কবরে প্রহরী পাহারাদার হবে আর গার্ড হবে। আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বেরিয়ে চলে আসবে যে যাও আব্বা চলে যাও, যাও মাটির মধ্যে শুয়ে পড়ো, আর কোনো অসুবিধা নাই। আমরা এবারে জমি জায়গাগুলো সব ভাগ করে নিচ্ছি, দোকান ইট ভেঙে ভাগ করে নেবো, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সেজন্য যোগ্য সন্তান যদি কেউ থেকে থাকেন, যোগ্য কলিজার টুকরা মুমিন যদি কেউ থেকে থাকেন, একার একটা গরু দিতে হবে। আছে আমার মাদ্রাসার জলসা আছে 9 জানুয়ারি। কত জানুয়ারি বললাম? 9 জানুয়ারি এর সামনে আপনাদের সকলে দাওয়াত দিতে যাবেন। এখন বর্তমানে রানিং 170 জন মেয়ে আছে হোস্টেলে। এই মিডিয়া যে কজন আছে সব কজন জানে, এরা যায় প্রত্যেক বছর যায়, ফেরে বছর যাবে, না গেলে তো চাম ধলাই করা হবে। চাম ধলাই, চাম ধলাই, চাম ধলাই হবে। এরা খুব ভালোবাসে আমার, বুঝলেন? তো সেজন্য এরা প্রত্যেক বছর যায়, এখান থেকে ফিরি যায় আর ফিরি আসে। আল্লাহ পাক এদের বরকত দিক, কামাইতে রুজিতে। এদের এই চ্যানেলগুলো শুনে শুনে না অনেক মানুষ কোরআন শরীফ পড়া শিখেছে, অনেক মানুষ নামাজ পড়া ধরেছে, অনেক মানুষ মদ খাওয়া ছেড়েছে, অনেক মানুষ উল্টো পাল্টা কাজ থেকে সরে এসেছে। কারণ এগুলো জানলাম কি করে? ওরা আমার সঙ্গে বলছে যে হুজুর আমি কোরআন শরীফ পড়া শিখে গেছি আপনার রসুনে, আমি আপনার রসুনে হজে গিয়েছি, আমি আপনার রসুনে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি, আমি আপনার রসুনে আমি প্রচন্ড বেনামাজি ছিলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কিন্তু অনেক অনেক বিয়াদব বলে ওয়াজ শুনে কি হবে, মানুষ পরিবর্তন হয় না। এগুলো নোংরা কথা বলবেন। পরিবর্তন আপনি করতে পারবেন, আপনার বাপ করতে পারবেন না।
আমরা ওয়াজ করব, জানার পরিবর্তন করার দায়িত্ব তিনিই পরিবর্তন করবে কে? আমি বলতে যাবো কেন? আমি কি গাঁজা খোর? আমি বলবো যে ওয়াজ করে কিভাবে পরিবর্তন হয় না? নবী সারা জীবন দাওয়াত দিয়েছে। অনেকে বলতো দাওয়াত দিয়ে কি হবে, শুধু মারি খাচ্ছ, দাওয়াত দিচ্ছ কেন, ঘরে শুয়ে থাকতে পারো না? নবী দাওয়াত বন্ধ করেছে? নবী দাওয়াত চালিয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয়নি? পৃথিবীর অলিগলি পরিবর্তন হয়েছে না হয়নি? বলে কিয়ামত পর্যন্ত দাওয়াত চালিয়ে যেতে হবে। পরিবর্তন যিনি দেন তিনি পরিবর্তন দেবেন, বন্ধ করা যাবে না। যেহেতু রাসূলুল্লাহর মুজিজা নিয়ে যাননি, ওদের কাছে রেখে গেছেন। তিনিই বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজে এটাই রাসূলুল্লাহর বিধান। সেজন্য এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের কোরআন। এইজন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা মৃত্যু পর্যন্ত না, যতদিন দুনিয়ায় থাকবে ততদিন তোমরা শুধু সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আর তোমরা আমল করো, বিনিময়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরু, আমি আপনাদেরকে বলছি একজনের একটা গরু দিতে হবে, এটা আমার আশা, আর আমার আশা পূরণ হবে। একটা যুবক ছেলে বলবে হুজুর সামনে বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি আমি একা একটা গরু দেবো, আমি সঙ্গে সঙ্গে তার জন্য হাত তুলে দোয়া করব। আর এই যে এতগুলো চ্যানেল চলছে, ইউটিউব চ্যানেল চলছে, হ্যাঁ, এতে যা লোক দেখছে, এর বনগ্রাম নাম আমি বলছি, এরা শুনছে যে বনগ্রামের লোক এত এখনো বলে না কেন, কি নাম বলবে আমরাও শুনবো, আমরা ওদের জন্য হাত তুলে দোয়াও করব। একজন বলবেন বাবু এই যে এরা কোন বনগ্রাম, উত্তর না দক্ষিণ? উত্তর বনগ্রাম। উত্তর বনগ্রাম ভাঙড় থানার অন্তর্গত চন্দনেশ্বরের পাশে, ঢালাই রাস্তা সাইডে নারকেল গাছের গোড়ায় লস্কর পাড়া, শিরিষ বাগান প্রাঙ্গণ। একজন বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি তার ময়মরিবির জন্য জান উজাড় করে দোয়া করব। একটা চেয়ে বসেছি, বাপ বলেছি 7,000 টাকার হোক 8,000 টাকার হোক, আর এই তো লোক সঙ্গে কম, গোশত তত বেশি লাগবে না, একটুখানি বলবেন একজন আমি একা একটা গরু দেবো। আমি একটু হাত তুলি দেখি, একটা ইতিহাস হয়ে যাক। আছেন এরকম একজন? কারণ এই এলাকার লোক আগে গরিব ছিল, কিন্তু এখন আল্লাহ পাক অনেক ধনী করে দিয়েছে। আমি জানি অর্থ আছে, পয়সা আছে, এদের সামনে বছরে দেবেন। একজন বলবেন বাবু একটা গরু, বলবেন এ বাবু একজন একটা বলবেন একটা গরু দেবেন, একটা গরু দেবেন আমার বাপ। একটা গরু হবে না? কালকের জলসায় 50,000 টাকা করে দিয়েছে অনেকজন। হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, আরে হুজুর আমি 50,000। তারপরে শুধু বলছে 25, 25, 25, 25, 20, 10, 10, 10, আর গুনে করা যাচ্ছে না। এই জন্য ভালো মানুষ আছে বলে আমরা খুব ভালো আছি। যেদিন এই মানুষগুলো চলে যাবে সেদিনে আমাদের 12টা বেজে যাবে। টাকা পয়সা সব দুনিয়া পড়ে থাকবে, ওইভাবে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তখন আর কেউ আমাদের ঠেকাতে পারবে না। টাকায় আর ব্যবসায় আর চাকরি আর দোকানে আমাদের কেউ ঠেকাতে পারবে না। সেজন্য একজন মোমেন বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো, আমি তার নাম ধরে চিল্লে একটু হাত তুলে দোয়া করবো। আছে একটা গরু। অনেকে হিংসা আছে দিলে যে আমি গরু দুবার গ্রামের লোক খাবে, বংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আপনি দোয়া করেন যে আমি বেঁচে থাকি সামনে বছর পর্যন্ত, আর আমার এই মেহনতটা টাকায় গরু কিনবো, আর এলাকার লোক খাবে, আমি খুব খুশি হব যে আজকে আমার জীবনে আমার এলাকার লোকের আমি গোশত খাওয়াতে পেরেছি। একজন বলবেন বাপ, একজন বলবেন, একজন বলবেন আমি কি ফেসে যাব নাকি? জি
আমাদের ইমাম সাহেব, আমাদের এরেন্ডা মাদ্রাসা হুজুর, মাদ্রাসা বহুদিন আমি ছিলাম, বহুদিন সেই মাদ্রাসায় পড়াশোনা করান হুজুর। আলেম মানুষ বলছে হুজুর হয়ে যাবে, আপনি একটা গজল বলবেন। আলেমের কথা আল্লাহ কবুল করবে না, করবে না? একবার জোরে তাকবীর দেন, আমি গজল একটা বলবো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওই কবরে শুয়া মাইয়েত কাঁদে, হায় রে ইয়া কায়ামত রাইখা দিয়া যেও না জানের ভাই দিতে হবে। হুজুর গরু তো বলছে না, না একা দিতে পাকা বাড়ি আছে ভিতর বহু। আমি তো আস্তে আস্তে দেখলাম, আগে ছিল না এত, এখন বহু পাকা বাড়ি হয়েছে। পাথর লাগিয়েছে আবার, বিশ্বাস করুন পাথর লাগিয়েছে। যারা বাড়ি পাথর দিয়েছে, ছাদ দিয়েছে, পাকা করেছে, আল্লাহ পাক যদি কারোর কবুল করেন, তিনি তো বলতে পারেন যে আমি একটা গরু দেবো। গরুটা ৮,০০০ টাকার হলে হতে পারে, ৯,০০০ টাকার হলে হতে পারে, আর ১০,০০০ টাকার হলে হতে পারে। একটা গরু দিতে হবে, ৫০-৬০ কেজি ওজনের গরু, ৭০ কেজি ওজনের গরু, তার একার একটা দিতে হবে। সে কিনে দেবে কি বাড়িতে পুষে দেবে, পেলে দেবে, তার ব্যক্তিগত ব্যাপার। কোন যুবক আছে বাবু, একটা গরু দেবেন বাবা? আমরা নবীর ভালোবাসি জীবনের চেয়ে বেশি, তাহলে রাসূলুল্লাহকে কি দিলাম? একটা গরু দিতে পারবেন না নবীর জন্য? খুশি হয়ে একটু তাকবীর দিয়ে দুটো হাত তুলে দোয়া করি যে আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য আমি একটা গরু দিচ্ছি, এলাকার সমস্ত মানুষ খাক, আমার গরু একটা বছর খাক, আমি আর যতদিন বাঁচবো দেবো না। হবে বাবা? একটু হাত তুলে দোয়া করি। একটা গরু, থানার নাম ভাঙড়। চ্যানেল লোক শুনছে যে ভাঙড় থানায় জলসাটা হচ্ছে। ভাঙড় থানার লোক এখনো গরু বলিনি, ওরা কিন্তু শুনছে। ইনশাআল্লাহ ভাঙড় থানার লোক বলবে, আমার আশা আছে বলবে। একটা গরু বলবে তো কি হয়েছে, একটু বলেন আমার বাপ। যেই বলবে আমি ওই তাকবীর দিয়ে দোয়া করব। আর বিশেষ করে আমাদের মাওলানা সাহেব, আপনাদের ইমাম সাহেব বলল, কি বললি? আরে গরু বলে দেয়। জি, আমি তো কে ধনী কে গরিব চিনি না, একটা গরু বলেন না, খুব খুশি হব। জি, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খাবে, আল্লাহ কবুল করেন, ওরা সব শিকার হবে। আপনি তো ধরতে পারবেন না। যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় গরু দেয়, সে আল্লাহর রাস্তায় দেবে, তার কোনো শর্ত থাকবে না, কোনো শর্তই দান চলে না। দান আল্লাহ করতে বলেছে, আমি দান করব। কে কি? জি, তাকবীর দাও, নারে তাকবীর। দেখেন আলেমের কথা, মাওলানা সাহেবের কথা কবুল হলো, আমার এই ভাই দেবে। আল্লাহ জানা আমার ভার হজ করায়, বলেন আমিন। তুমি কিছু বুঝতে পারো না, ভাই দেবে, তোর নাম লিখো, আমার ফরজ ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ আমার কবুল করেন। ঠিক ধরি ছেলেটা, যেমন এই মনে হচ্ছে বলতে পারে। আল্লাহ আব্বা বলে দিল, আমি ডাকছি এদিকে, ছুটে আসো না, এখানে আয় না, আমার কাছে আয়। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে বলেন, আল হাদিসের আলো। সম্মানীয় ফরজ ভাই বলেন জিন্দাবাদ, সম্মানীয় ফরজ লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। ফরজ লস্কর তোমার কি হয়? আব্বা হয়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ো তো?
এই ভালো ছেলে কি বলতে জানেন, বলছে হুজুর শুক্রবার যাই তবে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাটা খারাপ বলে? এই হলো জ্ঞানী ছেলে, যে হুজুর শুক্রবার যাই তবে 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ যেন বাবু মুজাফফর লস্কর তার আব্বার রুজিতে কামাইতে ব্যবসাতে বরকত দেন, আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। এই লক্ষ লক্ষ মানুষ এই চ্যানেলগুলো আছে, ওরা দেখছে আর আপনারা আছেন। আচ্ছা, মুজাফফর লস্করের আব্বা মা সব বেঁচে আছে? মা আছে, আব্বা নাই? তুমি তো আব্বা, তুমি তো আব্বা। ঠিক বলেছো ভাই, তো ঠিক বলে। সব মাথা মারা ঠিক না। আমি ভার বলেছি তোমার আব্বা মা বেঁচে আছে, বলছে হুজুর মা আছে আব্বা নাই। ঠিক বলছেন, ভুল বলেছেন? তাহলে আমার মুজাফফর ভাইয়ের আব্বা মায়ের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই? সবাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ আমার ভাই ফরজ ভাই, আল্লাহ ফরজ ভাই আব্বা আছে আব্বা নাই, দয়াময় বুঝেছে, জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে আমি ফরজ যদি মারা যাই, আল্লাহ আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আমার জীবন দশায় আমি ফরজ, আমি একটা গরু দিয়েছিলাম মানুষকে খেতে, আল্লাহ আমার ফরজ ভাইয়ের বাঁচিয়ে রাখেন, হায়াতে বরকত দেন, মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে একটাবার আপনার কাবা তওয়াফ করান, বিশ্ব নবী রওজা জিয়ারত করান, রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন জি ভাইজি, খাস দোয়া করুন আল্লাহ ওই ভাইজি আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ তার শরীর সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ কি কষ্ট, ভাইয়ের বাচ্চা মানে নিজের বাচ্চা, এই ভাইয়ের বাচ্চা মানে নিজের বাচ্চা না, আল্লাহ তার শেফা দেন, বলেন আমিন। আল্লাহ তার হায়াতে দারাজ করেন, বলেন আমিন। এই যে কেটে যাওয়া কি যন্ত্রণা, ছিঁড়ে যাওয়া, যার না কেটেছে ছিঁড়েছে কিচ্ছু বুঝতে পারবে না, বাচ্চা হওয়া কি যন্ত্রণা, যার না বাচ্চা হয়েছে সে বুঝতে পারবে না। সেজন্য আল্লাহু আকবার, আমি শুনলাম প্রথমে এসে ওই মেয়েটার নাকি মানে প্রায় 1 হাত মতো ছিঁড়ে চলে গেছে, শুধু হাড়টা ঠিক আছে, গোশত ছিলে চলে গেছে। আল্লাহু আকবার, আমরা সবাই দোয়া চাচ্ছি আল্লাহ আপনি ওই ছোট্ট সোনা মানিকে শেফা দেন, আল্লাহ ওই আমার এই ভাইয়ের ভাইজি শেফা দেন, সুস্থ করে দেন, বলেন আমিন। একটু হাত তুলি, আল্লাহু আমিন। আয় আল্লাহ, আল্লাহ আপনার যে বান্দি আল্লাহ প্রচন্ড কষ্ট রয়েছে গো মাবুদ, হায় আল্লাহ আপনি সেরে যা বললে সেরে যাবে, আল্লাহ আপনি শেফা দেন। এই জলসায় এতগুলো মা, এতগুলো বোন, এতগুলো বেটি, এতগুলো যুবক জন তরুণ, আল্লাহ আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন, আল্লাহ আল্লাহ আপনি শেফা দেন, আল্লাহ আপনি আপনার বান্দি সুস্থ করে দেন, আল্লাহ আপনি যন্ত্রণা থেকে মুক্ত করে দেন, আল্লাহ আপনি কষ্ট থেকে মুক্ত করে দেন, আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ তার বাপ, তার মা, তার কলিজার টুকরা চাচাদের, ভাইদের, বোনেদের কলিজায় শান্তি দেন, আল্লাহ বড় কষ্ট আছে, আল্লাহ আপনি শেফা দিন, শেফা দিন, শেফা দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর।
জোরে বলতে পারছেন না? নারী তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ। জোরে বলতে পারো না জিন্দাবাদ? নারী তাকবীর। মাইক প্যান্ডেল ভাড়া কত গো? সব মিলিয়ে 12,000। 6টা লোক। আমি খুব দোয়া করব অন্তর থেকে 2000 কোটি টাকা বলতে পারবেন? আল্লাহর কসম খেয়ে বলছি মিডিয়ার সামনে, আপনারা গরিব হবেন না। আল্লাহ পাক 1 টাকা দান করলে 10 টাকা দেবেন বলেছেন, আর রাসূলুল্লাহ বলেছেন যিনি দেবেন তিনি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহ পাকের দোস্ত হওয়ার জন্য 2000 টাকা সামনে বছরে দেবেন। আমার এই ভাই কি কলিজা, আল্লাহ পাক মদিনায় নিয়ে যাবে, দেখবেন আমি দোয়া করব আল্লাহ পাক হজ করাবেন ইনশাআল্লাহ। মনটা বড়। 2000 টাকা একজন বলেন সামনে বছর দেবেন। 2000 টাকা একজন বলেন। 2000 টাকা বলেন। যে মাহফিলে গরু দিল সেই মাহফিলে 2000 টাকা বলার জন্য বসে আছে। 2000 টাকা কে বলবে মা? বলো। দেখো হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। এই জন্য যুবক, ওই একজনের নাম লিখলো না, কি নাম? সালামিন। আমার সালামিন শোনার নাম বলার দরকার নেই। 5 জনা মিলে এই প্যান্ডেল জেনারেটর মাইক সব দিয়ে দেবে। আল্লাহ কবুল করেন। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। সালামিন সহ 5 জনা লিখে দাও। তো এই 5 জনার নামটা একটু বলো। সালামিন নাম্বার 1, আরাব মোল্লা, আব্দুল গফফার মোল্লা, আর ছোট্টু বাবু নাম আকরামুল লস্কর। নাও লিখো। আর কি নাম? শাহরুখ লস্কর। তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা, এই মিডিয়া যারা দেখছে এরা খুশি হচ্ছে না? হয় না? হ্যাঁ, ভাঙড়ের লোক বিরাট জানি। এরা আগে থেকে জানে যে ভাঙড়ে যা জলসা হয়, আমাদের সারা বাংলা এরকম কোন জায়গা নেই যে অত জলসা হয়। সারা বাংলায় এরকম কোন জায়গা নেই যত জলসা ভাঙড় থানায় হয়। এটা আমি বলছি, অন্য কোন আলেমের মতে কি হয় না হয় আমি জানি না। তারা যদি বলে যে হুজুর ক জায়গায় আপনি গিয়েছেন ভাঙড়ের জলসা সবচেয়ে বেশি বলছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাঙড়ে সবচেয়ে বেশি হয়। কি গো? আজকের কত হচ্ছে বুঝতে পারবেন? আজকের কত হচ্ছে ডেইলি 150-150-60 টাকা জলসা হচ্ছে। আর অন্য জায়গায় কোথায় জলসা হচ্ছে খোঁজ খুঁজে দেখলো অমুক জায়গায় একটা হচ্ছে, যাওয়ার না বহু দূরে। আরে ভাঙড়ে 2-3 কিলোমিটারের ভিতরে সাঁসাগর জলসা পেয়ে যাবেন। আমি অনেক জলসায় উঠে বলি ওদের চেপে দে। কারণ বলছে হুজুর কেন? পাশে জলসা আছে, ওরা উঠে চলে আসবে, শুনতে পেলে চেপে দে। এখান থেকে সেরে আবার ওখানে সেই ভাঙড়ের মানুষ এরা জলসায় খরচা করতে পারে, জলসাও দিতে পারে। রাসূলের প্রেমিক ইনশাআল্লাহুল আজিজ। আমি দোয়া চাইলাম, আমার ভাই গরু দিল, আবার প্যান্ডেল দিতে বললাম, প্যান্ডেল দিল, মাইক জেনারেটরও দিয়ে দিল। আবার এবার কি দেবে? এবারে 10টা টিকিট দিতে হবে। 10টা টিকিট দিতে হবে। কিসের টিকিট? জান্নাতের টিকিট 10 পিস নিতে হবে। 10 জনের 1000 টাকা করে বলতে হবে। এই 10টা টিকিট আল্লাহ দিয়েছিলেন নবীর মেম্বারে। বলছি মহাশয় 10টা টিকিট আল্লাহ পাঠিয়েছিল তো। দেখেন, প্রথম টিকিট 1000 টাকা। 10 জন নিয়ত করবে যে আল্লাহ আমি দান করছি, এই 10টা জান্নাতীদের সঙ্গে আমি জান্নাতে যেতে পারি। এর নাম ঈমান। নিয়ত করতে হবে। জাহাঙ্গীর মোল্লা 1 নাম্বার, আল্লাহ কবুল করেন, বলে না। আর 2 নম্বরে একটা টিকিট বাবু 1000। কি নাম? সোনা আজহারউদ্দিন সোনার মানিক। এর নাম ভাঙড়, যাইতাই জায়গা না, দান আলাদা। আগে ছিল মাটির বাড়ি, এখন পাকা বাড়ি, ফের পাথর, ফের দুতলা, আবার ঢালাই। তাকবীর দেন, নারী তাকবীর। আবার জোরে নারী তাকবীর। রামিজ ঢালি 3,
এই 10টা টিকিট আল্লাহ কার কবুল করবে আল্লাহই জানে। 3 হয়ে গেছে মুহূর্তের মধ্যে, 7 পিস বাকি আছে। আল্লাহ যার বলাবে সেই বলে ফেলবে। তাকবীর, শয়তান পালাগো, মুখি মাই জুতো বাড়ি, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। আল্লাহ দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। দয়াময় আমার দাতা ভাইরা দান করে, আর শয়তান রেগে যায় তোরা দান করবি না। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4 নাম্বার শোয়েব ঢালি 4, 5 নাম্বার শোয়েব শোয়েল 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 1000, শাসিম 1000। ও আচ্ছা, একজনের নাম দাও, লিখে দাও। 4 হয়েছে। 5 নম্বরে একজন যুবক বলবে, হুজুর আমার আব্বা নাই। এই যে এই যে এই কোচি দেখ, এই শোনা, ওই নামটা দেখ, হাসেম লস্কর সাহেব। তাকবীর দেন, নারে তাকবীর। এই হাসেম সেই ওই জামা হাসেম মোল্লা, আশান মোল্লা। কি দানের জায়গা গো, আল্লাহু আকবার। এর নাম তাকবীর দেন, নারে তাকবীর। লিখে পড়া যাচ্ছে না। অন্যান্য জালসা কমিটি আব্দুর রহিম বক্স মোল্লা 1000। আর তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ মাহফিলটাকে কবুল করুন, বলুন আমিন। আমার মা বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা 1000 টাকা বলেন, শোনা মা। আপনাদের যদি 10 জন বলে যেন 1000 টাকা, আমি দোয়া করব। এই কমিটি ছেলেরা মায়েরা কোথা আছে, সেখানে মায়েদের কাছে যাও, ওদেরকে বলো যে তোমাদের ভিতরে 10 জন 1000 টাকা দিতে হবে, তাহলে গন্ডগোল আছে। দাও, বলো। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কটা হয়েছে? 7টা হয়েছে। আমি চাপ দেব না আপনাদের। 7 আর কত দিল? 10 গো 3। বাবুর নাম কি নাম? আব্দুর রউফ। এই শোনো রউফ বাবু, আব্দুর রউফ বাবু শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, তুমি ওই আমার সঙ্গে একটু মোসাফা করে যাও। তুমি কি সবজি ব্যাপারী? আমার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে মাঝে মধ্যে একটু সবজি কোথা বিক্রি কেনা বেচা করো? যাদবপুরে কত যাওয়া? আমাদের আব্দুর রউফের আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে আল্লাহ যেন হজ করান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু দেবেন 1000 টাকা। আর 2 জন বাকি আছে। 2 জন বাকি আছে বলে, আমি 10টার বেশি বলবো না। আল্লাহ যার কবুল করাবে সেই বলবে। সেই হাত তুলেছে, দেখো সোনার মানিক ফের হাত তুলেছে। সাকিব 9 10। এই দেখ, এই চাদর গায় পিয়ার আলী লস্কর, পিয়ার আলী লস্কর, পিয়ার লস্কর। তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় পিয়ার বাবু বলেন জিন্দাবাদ। সম্মানীয় পিয়ার বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দান কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে এদিকটা লাইনটা ক্লিয়ার হলো। এইবারে এবছরে বিরিয়ানির চাল কত রান্না করেছো? 60 কিলো। 6 জন 10 কেজি করে দেন। ও বড় লোকের চাল খাওয়ার দরকার নেই, গরিব লোকের দিকে 1 বছর 10 কেজি করে 6 জন দেন, 500 টাকা দাম। 80 কিলো লাগবে। ও তোমার সামনে বছর 80 কিলো করো। 80 কিলো তো 8 জন লোক 10 কেজি করে দেন। প্রথমে একজন 10 কেজি হাত তোলে, হুজুর আমি 10 কেজি দেবো বিরিয়ানি চালাই। বাবু হাত তুলো না, শোনা এরকম করে ফট করে নাম লিখলো। বাপ খুব রিস্ক চলছে, রিস্ক চলছে। বলবো একজন 10 কেজি চাল হাত তোলে, একটা যুবক হাত তোলে তো যুবক 10 কেজি চাল। যুবক কোনো বাত পানি তুমি বলো তো, তুমি দেবে? এই বাবুর নাম লেখো। আমার সলিম বাবু 10 কিলো চাল দেবে। বলবো এই দেখে অনেক মানুষ ভাবে যে আমি কষ্ট করে মেহনত করে কামাবো আর আমার মেহনতে চাল গ্রামের লোক খাবে।
ইস, মানুষের মুখে দুটো ভাত দেবেন তাতে এরকম ধারণা, এই চিন্তা ছেড়ে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় সলিম বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় সলিম লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। 10 কেজি বিরিয়ানি চাল বলো মারহাবা। আশপাশের দলটা কমিটিগুলো ভাবো, বনগ্রামের লোক গরিব হতে পারে কিন্তু গুতো আলাদা, বিরিয়ানি করে। আর তোরা তো খিচুড়ি খিচুড়ি খিচুড়ির যুগ আছে, খিচুড়ির যুগ আছে। আর জীবন দেবো তো বিরিয়ানি করবো ইনশাআল্লাহ। আর একজন আব্বা কিংবা মায়ের নামে 10 কেজি বিরিয়ানি চাল বলতে পারবেন? বনগ্রামের লোক গরিব হতে পারে, কলজে আছে, কলজে আছে। আর একজন বলবেন বিরিয়ানির চাল 10 কেজি। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতে লেখা আছে, আরে ইনজিলেতে বিশ্ব নবী খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। জাবেদ ঘর আমি, এই শোনো এদিকে, আমার আসগার ভাই বিশাল বাড়ি, রাস্তাতে হেঁটে গেলে ঠিক আছে। আমার আসগার ভাই যাচ্ছে, আমার মায়েরা আপনারা 10 কেজি করে চাল বলতে পারেন, বলেন 1000 টাকা বলেন, আর নাইলে 200 টাকা 100 টাকা 500 টাকা যার কাছে আছে সব দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমি দোয়া করব, আসগার ভাইয়ের কাছে দিয়ে দেন। আমাদের আব্দুর রউফ 10 কেজি চাল, আব্দুর রউফ ঘরামি 10 কেজি, তাহলে হয়েছে 40 কেজি। হ্যাঁ, আসগার ভাই 10 কেজি চাল দিয়েছে। আপনারা খুশি না বেজা? আসগার ভাই বলছে আমিও 10 কেজি দেব। বেচারা প্রচন্ড মেহনত করে, জলসা বক্তাদের কাছে প্রচন্ড ফোনও করে, ওর মনটা নরম। আল্লাহর হায়াতে বরকত দেন। আরে ভাই, ভাই কি বললেন, কি নাম আপনার? মা জননী বেঁচে আছে, মা মারা গেছে, একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, হাত তোলেন। হায় আল্লাহ, আমার মুসা ভাইয়ের মা নাই, এমন যোগ্য বেটা কজন রেখে যাবে দুনিয়া। দয়াময় আমার মুসা ভাইয়ের আম্মি জানের কবর নূরুন আলা নূর করে দি। হায় আল্লাহ, যোগ্য বেটা মা জননীর জন্য দোয়া চাওয়ার কথা বললেন, আর জীবনে মুসা মুসা বলে ডাকে না। মুসা রে মুসা মুসা মুসা, বাড়ি যদি রাতে না আসতো ডাকতো, কোথাও গেলে বাইরে বার হয়ে খুঁজতো, যদি দেরি করতো মা জননী ঘুমাতো না, নাকে নাকে বাচ্চাকে খাওয়াতো, লক্ষ লক্ষ চুমা দিয়েছে মুখে, মুসা মুসা বলে, জীবনে আর চুমাও দেয় না, মুসা বলে ডাকে না। মা নাই দুনিয়ায়, আল্লাহ আমার মুসা ভাইয়ের গর্ব ধারিণী মা
জনম দুঃখী মা পেটে ধরা মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। কলিজার টুকরা আব্বা মা যাদের কবরে চাতকের মতো তাকিয়ে আছে, বেটা ভুলে যাবি না বাবা, জীবনে আর তোদের কাছে চাইবো না টাকা, জীবনে জমির জন্য যাব না, জীবনে আর বিরক্ত করব না, একটুখানি মনে করে আমাদের জন্য দোয়া কর। আয় আল্লাহ, আমাদের ভিতরে যাদের আব্বা নাই মা নাই, দাদু জান দাদি জান যাদের কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ও মাহারা, কলিজা টুকরারা, সোনা মানিকেরা, বেটারা বেটিরা, একটুখানি বলো 10 কেজি চাল আর কি একজন আছো? সেই 10 কেজি দেবে। দারবক্স মোল্লা, দারবক্স মোল্লা কবুল করবে আল্লাহ, দারবক্স মোল্লা কবুল করবে আল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলে, কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, এই গরিবের আরজি শোনো, মোরে কবে দেখা দাও না। কবে মানে কি? দুটো তিনটে লোক বলছে কবে মানে কি বলে? স্বপ্ন। আমরা সবাই চাই না আমরা যেন নবীকে স্বপ্নে দেখতে পাই, কি হ্যাঁ না বলে? যে না বলবে আল্লাহ নবী যেন তার কোনোদিন দেখা না দেয়। আমরা কে কে রাসূলকে স্বপ্নে দেখতে চাই? হাত তুলে দেখান, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারত
এই গরিবের আরজি শোনো, মরে কবে দেখা দাও না। এই গরিবের আরজি শোনো, মরে কবে দেখা দাও না। তোমার পাওয়ারে আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না। আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না। আর দূরে থাকিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। রহিম বক্স মোল্লা 10 কেজি 70 আর কত দিলে 10 গো 70 আর কত দিলে 80 একজন 70 আর কত দিলে 80 বলো না। আর একজন আল্লাহ বক্কার ঢালি। বক্কার নামটা খুব সাংঘাতিক নাম। পৃথিবীর 1 নম্বর ইমানদার নাম আবু বক্কর। পৃথিবীর 1 নম্বর ইমানদারের নাম এই আবু বক্কর। নাম শুনলে ঘাড় শিগগিরই উঠে যে আল্লাহ পৃথিবীর 1 নম্বর মানুষ। আর সেই নাম অনেক ভাবিরা আমাকে জিজ্ঞাসা করে, বাচ্চা কাচ্চা হলে ফোন নাম্বার তো সব নেটে ভর্তি, এরা সব ফোন নাম্বার দেয়, এই ওয়াজের সাথে ফোন নাম্বার দেয়। আর বাচ্চা কাচ্চা হলে ফোন করে, ওজু কি হয়েছে না, একটা ভালো নাম পছন্দ করে দেন না। স্বামী হয়তো ফোন করলো হুজুর বলে, কোন মেয়ে ছেলে হয়তো ফোন করে হুজুর বলে। তা বলে আচ্ছা ঠিক আছে নাম বলি, পৃথিবীর 1 নম্বর নামগুলো বলি। ওই মোহাম্মদ না, পুরানো নাম তো পৃথিবীর 1 নম্বর নাম আবু বকর না, হুজুর আগের নাম সব নতুন নাম রাখে। তো ভালো নাম বলছে, হ্যাঁ ভালো নাম। উসমান গনি না, ফোন রেখে দেয়। বাজে লোকের কাছে ফোন করেছে, শুধু বাজে নাম বলছে। এই নামগুলো পৃথিবীর 1 নম্বর নাম না বলেন। মুহাম্মদ আমার নবীর নাম, উসমান গনি আমার নবী সাহাবী, জিন্নুর আইন দুই কলিজার টুকরাকে বিয়ে করেছিলেন। ওমরে ফারুক পৃথিবীর 1 নম্বর পালোয়ানের নাম, যার নাম শুনলে শয়তান ভয় করত। হযরত আলী শেরে খোদা পৃথিবীর 1 নম্বর নাম। সেই নাম এদের কাছে পুরানো নাম চলবে না, নিউ নাম বলেন। তাহলে আবু বকর না, ফোন রেখে দাও। তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আমার আবু বকর বাবাজির মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা মা সব বেঁচে আছে, দুজনা কেউ নেই। আমার আবু বকর বাবু আব্বাও নেই, মাও নেই। মা আছে আব্বা নেই। আল্লাহ আব্বার কবরে নূর দেন, মায়ের হায়াত দেন বলেন আমিন। আল্লাহ আব্বার কবরে নূর দেন, গর্ভধারিণীর হায়াত দেন বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাল হয়ে গেছে ইমান বাবু 1000, হাফিজুল 500। ইমান লস্কর 1000, হাফিজুল 500। হয়ে গেছে চাল 80 কেজি। গোশটা হয়ে গেল, চালটা হয়ে গেল, এদিকে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, সব হয়ে গেল। আমারও হয়ে যায়, দাঁড়িয়ে যান, সালাম পড়ে দেই, ইয়া নবী সালাম। সাইফুল লস্কর 500। দাঁড়াও, চাটে খেতে হবে, দাঁড়াও। এসো আগে আসে, যারা রাস্তা আছে ভিতরে আসি ভাই, দোয়া করবো তো, এক জায়গায় বসে দোয়াটা করি। আমার সোনা, তোমরা তো জলসা শোনার জন্য এসেছো, জায়গা শর্ট বলে বাইরে ছিলে, এখন সালাম পড়ে দোয়া করবো। আই বাবু আগিয়ে এসো, বাপ আগিয়ে এসো, আগিয়ে এসো। হ্যাঁ ওইটা আমরা অন্যদেরকে বসার সুযোগ করে দিলে আল্লাহ পাক আমাদের জান্নাতে জায়গা করে দেবে। ও নবী তুমি যে দ্বাদশ রবি
আমিনা মায়ের উদরে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম সালাম ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া আয় বাঁচিয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম সবাই বসেন আর বলেন বালাগাল